নমস্কার, আমি অমিতাভ। আপনারা অনেকেই আছেন যে জীবনে একবার হলেও নিজেদের কষ্টের টাকা দিয়ে একটি জমি কিনতে চান। তো আপনারা যারা এই মুহূর্তে জমি কেনার কোনো পরিকল্পনা করছেন, তো তাদের জন্যই নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যেই ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাবো একটি জমি কেনার আগে কোন কোন ডকুমেন্টগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত। যেইগুলো না দেখার জন্য কষ্টের টাকা পুরোপুরি শেষ হয়ে যায়। তো সেই জন্যেই আমি আপনাদের জন্য এনেছি একটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে, যেখানে আপনাদেরকে অবশ্যই আমি শেখাবো যে একটি জমি কেনার আগে কোন জিনিসগুলো বুঝতে হবে, কোন কাগজপত্রগুলো নিতে হবে এবং এই কাগজপত্রগুলো না নিলে আপনাদেরকে কি কি সমস্যায় পড়তে হবে, সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিসকাস করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যখনই জমি কিনবেন তার জন্য কিন্তু আপনি যার থেকে জমি কিনতে চাইছেন তার থেকে কিন্তু অবশ্যই অরিজিনাল সেই ডিডটা কিন্তু কালেক্ট করে নেবেন। কারণ এই ডিডেই কিন্তু আপনি বুঝতে পারবেন জমিটার আসল বর্ণনা, জমিটার সম্পত্তির পুরো বর্ণনা পেয়ে যাবেন। এমনকি জমির আসল মালিককে সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন। নাম্বার 2, অবশ্যই কিন্তু সেই জমিটা যে মিউটেশন হয়েছে কিনা সেই মিউটেশন সার্টিফিকেটটাও কিন্তু অবশ্যই আপনি সেলারের থেকে সংগ্রহ করে নেবেন। নাম্বার 3, আপনাকে অবশ্যই পর্চার কাগজটা নিতে হবে। পর্চার কাগজ বলতে যেটাকে আমরা রেকর্ড অফ রাইটস বলে থাকি। সেই রেকর্ড অফ রাইটস বা বাংলায় এটাকে আমরা পর্চা নামেই আমরা চিনি এবং খতিয়ানের কপিও বলা হয়। তো সেই খতিয়ানের কপি বা পর্চার কাগজটাও কিন্তু আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। কারণ এই পর্চাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো জমির ডিটেলস, যেখানে থাকবে জমির মৌজার নাম, জমির দাগ ও খতিয়ানের সবকিছু তথ্য থাকবে এবং মোট দাগের পরিমাণ এবং মোট জমির পরিমাণ এগুলো তো থাকছেই। এছাড়া এই জমির কতজন মালিক আছে সরকারি খাতায়, সেই প্রত্যেকটা মালিকের কিন্তু নাম এই পর্চার মধ্যেই থাকবে। তাই অবশ্যই আপনাকে পর্চার কাগজ কিন্তু সংগ্রহ করে রাখতেই হবে। এরপর হচ্ছে প্রিভিয়াস টাইটেল ডিড, মানে যেটাকে আমরা চেন ডিড বলে থাকি। মানে এই মুহূর্তে আপনি সেলারের থেকে যে দলিলটা নিয়েছেন তার আগে যে কেনা বেচা হয়েছে সেই আগের দলিলটাও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, যেটাকে এক কথায় বলা হয় চেন ডিড। এই চেন ডিড যদি না থাকে সেলারের কাছে, তাহলে আপনারা অবশ্যই সার্টিফাইড কপি কিন্তু তুলে নিতে পারেন। সেটা যে রেজিস্ট্রি অফিসে হয়েছিল সেই রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু আপনি এই চেন ডিড কিন্তু অ্যাপ্লাই করে আপনারা তুলে নিতে পারেন। এরপর হচ্ছে খাজনার রসিদ, যেটাকে বলা হয় ট্যাক্স রিসিপ্ট। এতদিন ধরে জমিটার যে ট্যাক্সটা দেওয়া হয়েছে সেই ট্যাক্সের রিসিপ্টটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। নয়তো যদি কোনো রকম ট্যাক্স যদি বাকি থেকে যায় তাহলে জমি কেনার পর কিন্তু আপনি বিপদে পড়বেন। লাস্ট যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হলো এনকামব্রেন্স সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। এই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার জমিটা কোনো রকম আইনি সমস্যা বা আইনি জটিলতার মধ্যে রয়েছে কিনা, বা এই জমিটার নামে কোনো রকম মর্গেজ আছে কিনা। এছাড়া লাস্ট এই জমিটি কতবার কেনা বেচা হয়েছে সেগুলোরও কিন্তু ইনফরমেশন এই কাগজেই কিন্তু সবকিছু পাবেন। তো সেগুলো কিন্তু জানার জন্য এই এনকামব্রেন্স সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু সংগ্রহ করে নেবেন। একটি নির্ধারিত ফিস পেমেন্ট করতে হয় এবং আপনি কিন্তু এই এনকামব্রেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করবেন। তো এই যে কটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো বললাম, এই প্রত্যেকটা ডকুমেন্টগুলো কিন্তু সংগ্রহ করার পরেই একটি জমি কেনার কথা কিন্তু পরিকল্পনা করতে পারেন।